হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারাই আমাকে দেখছেন আমার ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় আমি স্বাস্থ্যবার্তামূলক ভিডিও দিই। অবশ্যই লাইক ও ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আজ কথা বলবো ত্বকে এবং চুলে কোন সমস্যায় কোন সিরাম ইউজ করাটা বেটার। তবুও আপনারা অবশ্যই আপনার ত্বক এবং স্ক্যাল্প দেখিয়েই ডক্টরের সাথে কনসাল্ট করেই সিরাম ইউজ করবেন। সাধারণত দেখা যায় আমাদের অনেকের ওপেন পোর্সের সমস্যা থাকে, ব্রণ থেকেই এই পোর্সের সমস্যাগুলো হয় এবং এই ক্ষেত্রে কিন্তু নায়াসিনামাইড যে সিরাম আছে সেটি খুব ভালো কাজ করে। রাতের বেলা খুব অল্প পরিমাণে আপনি যদি আপনার ফেসে দিয়ে রেগুলার স্কিন কেয়ার রুটিনে অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু ওপেন পোর্সের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এবং এর সাথে সাথেই দেখা যায় যে যাদের ক্ষেত্রে পিগমেন্টেশনের সমস্যা থাকে, কালো ছোপ ছোপ দাগের সমস্যা, তারা কিন্তু আলফা আরবিউটিন সিরামটা ব্যবহার করতে পারেন। আলফা আরবিউটিন এই ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করার জন্য অনেক অনেক ভালো কাজ করে। যাদের চোখের নিচে পাফিনেস বা অনেকে দেখা যায় রাত জাগার কারণে ডার্ক সার্কেলের সমস্যা হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাফেইন সলিউশন যে সিরাম রয়েছে সেটি খুব ভালো কাজ করে। এছাড়াও দেখা যায় যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রেটিনয়েড বা যেটা হচ্ছে আমাদের ভিটামিন এর যে অ্যাক্টিভ ফর্ম, সেটি কিন্তু খুব ভালো কাজ করে। এই রেটিনয়েডের অনেকগুলো ফর্ম রয়েছে, যেমন রেটিনয়েড, রেটিনাল, ট্রিটিনিয়ন। এটা কতটুকু পার্সেন্টেজে ইউজ করতে হবে সেটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে, আমাদের সাথে কথা বলে আপনাকে কনসাল্ট করে নিতে হবে। কেননা এটা যেমনটা উপকারী, ঠিক তেমনি যদি না জেনে আপনি অনিয়মিতভাবে ইউজ করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ত্বকের অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। এছাড়া দেখা যায় যাদের ক্ষেত্রে এজিং সাইন চলে আসছে, আমরা চোখের পাশে যে ফাইন লাইন্সগুলো পড়ে যায়, যেগুলোকে আমরা ক্রাউস ফিট বলে থাকি, সেই এজিং সাইনগুলো দূর করার জন্য কিন্তু সিরাম রয়েছে। সেই সিরাম যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় যে ফাইন লাইন্সগুলো কমে আসে। এটাকে বটক্স ইন আ বটল বলা হয়। ওই সিরামটি ইউজ করলে কিন্তু দেখা যায় আপনি একটু পানির মতো, সিরামটা মোটেও তেল তেলে না। আপনি রাতের বেলা ইউজ করলেন, সকালের দিকে দেখা যায় যে ফাইন লাইনটা অনেকটাই কম বোঝা যাচ্ছে। এছাড়াই দেখা যায় যে যাদের চুল পড়ার সমস্যা থাকে তারা কিন্তু পেপটাইড সিরাম ইউজ করতে পারেন। এটা অবশ্যই স্ক্যাল্পে ইউজ করতে হবে। এক্ষেত্রে যেটা হয় যে নতুন করে চুল গজাতে কিন্তু সাহায্য করে। যারা চুল পড়ার ট্রিটমেন্ট নেন তার পাশাপাশি যদি এই সিরামও ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যায় চুল পড়ার সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। স্পেশালি যারা প্ল্যাটিলেট রিচ প্লাজমা ট্রিটমেন্টটি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে স্কিন কেয়ার রুটিনে কিন্তু বা হেয়ার কেয়ার রুটিনে এটা অ্যাড করা যায়। এছাড়াও আমাদের যে রয়েছে, দেখা যায় যে যারা ব্রাইটনেস চান, যে ত্বকের ব্রাইটনেসটাকে আনার জন্য, তারা কিন্তু আলফা আরবিউটিন সিরামের পাশাপাশি ভিটামিন সি সিরামটা ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা রয়েছে, যাদের ক্ষেত্রে অ্যালার্জি কন্ডিশন থাকে, যাদের রক্তে আমাদের অ্যালার্জির যে ইমিউনোগ্লোবুলিন IgE এর মাত্রা বেশি থাকে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত এই সিরামটি ইউজ করতে নিষেধ করে থাকি। তাই বারে বারে বলছি, আমি আজকের এই ভিডিওটি করছি আপনাদেরকে একটা ধারণা দেবার জন্য। তবে অবশ্যই কোনো সিরাম ব্যবহার করার আগে আমাদের সাথে বা যে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করেই কিন্তু ব্যবহার করবেন। কেননা এটি কত কনসেন্ট্রেশনে, কতটুকু, কখন, কিভাবে দিতে হবে এটা জানা না থাকলে তা কিন্তু ত্বকের জন্য অনেক বড় ক্ষতি বা আপনার জন্য অনেক বড় ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে। এছাড়া যাদের ব্রণের সমস্যা রয়েছে তারা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড কন্টেইনিং যে সিরাম আছে সেটি কিন্তু ব্যবহার করতে পারেন। স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত সিরাম ব্যবহার করলে এটা যেটা হয় যে ব্রণটাকে প্রতিরোধ করে, ব্রণ হবার প্রবণতাটাকে কমিয়ে দেয় এবং ব্রণ থাকলে সেটিকেও সারতে অনেক অনেক বেশি হেল্প করে। ভিউয়ার্স, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, আশা করছি আমি আপনাদেরকে ওভারঅল একটা ভালো ধারণা দিতে পেরেছি। এবং আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পেপটাইড সিরাম কিন্তু আমরা ফেসেও অ্যাপ্লাই করতে পারি। এই ক্ষেত্রেও এটা আমাদের ফেসটাকে অনেক হেলদি রাখবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে, ঠিক যেমনটা আমি এটা স্ক্যাল্পে ব্যবহার করার জন্য বলেছিলাম। আজকের ভিডিওটি আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।